ভাই এত কথা শুনতে চাই না। 3 দিন ধরে কারেন্ট নাই, প্যাসেঞ্জার রোড অনেক আছে, গাড়ি ঘোড়া নাই। এই সুযোগে যদি টাকা না কামাই কবে কামামু? এই যে আপনার রাস্তাঘাটে রিক্সা গাড়ি কম থাকার কারণে 20 টাকার ভাড়া 50 টাকা, 50 টাকার ভাড়া 100 টাকা। ভাই একজন বিপদ পড়ছে, ভাইয়ের কাছ থেকে ভাড়া চাইতেছেন 50 টাকার ভাড়া 200 টাকা। আসলে ভাই এটাকে সিন্ডিকেট বলে। এ ভাই এ লেচিলন দেখ কেলন ভাই চলন এ খালা লেচিলন ভাই বউ গেলে বউ পাবেন কিন্তু লেচু পাবেন না। এ ভাই লেচিলন এ দেখ কেলন ভাই চলন 500 ভাই লেচু শ কত? ভাই 500 টাকা করেছো। আরে এত দাম ভাই কত রাখবেন? ভাই লেচু বড় বড় আছে ভাই দেখ। আরে লেচু দেখা যাচ্ছে খারাপ। আপনি দেখেন ভাই ভালো আছে লেচু। এ ভাই আমরা চেঞ্জ করে দেব এটা দেখেন। ভাই লাস্ট কত বলেন? ভাই 20 টাকা কম দিতেন। ভাই মিয়া 200 টাকা লেচু 400 টাকা করেছেন আর সব জায়গায় সিন্ডিকেট করতেছে না। আর মিয়া নিমু না। আরে ভাই জান আপনার মতো কাস্টমার আমার লাগবে না। এই খালা এদিকে আসেন, এই এদিকে আসেন, দেখ কালন ভাই চলন লেচুলন 500। আচ্ছা তুই যাবি? কত টাকা লাগবো? 250 এবারে কি কস? 50 টাকা তো 70 টাকা নিতে পারোস, বড় 250 টাকা কি কি এর? যাইলে যাবেন না যাইলে নাই। পরে না চোখের পলো কি তোমার রূপের জলো। এটা যাবেন? মামা যাবো কই যাবেন? আচ্ছা তুই যাবো। ভাড়া কত? 400। মিয়া পাগল টাগল হয়ে গেছেন নাকি মিয়া? 50 টাকা ভাড়া আপনি 70 টাকা নিতে পারেন না 80 টাকা নিতে পারেন। আর এনতে কেন আপনার 400 টাকা ভাড়া চান কি মিয়া? ভাই 4 টাকা না গাড়িতে 400 গেলে যান, না গেলে 8। মিয়া মক্কা বেছেন নাকি মিয়া? হ্যাঁ না 300 আপনার 400 পাগল নাকি মিয়া? দেখ তো দেখা ওরা হিরোর মতো নই তো এমন। সব পাগলের দল। এ যান মিয়া 400 গেলে যান। এতক্ষণ তারা একটা গাড়িও পাইলাম না, আর যে দূর আগে অটো পাইলাম 50 টাকা 250 ভাড়া 300, মানে বুঝলাম না তারা কি মানবতা হারাই ফেলছে নাকি? লিস্কা আইন মামা কই যাবেন? ভাই সামনে হসপিটালে যাবো। চলেন। ভাড়া কত ভাইয়া? 300 টাকা। আপনার কি কোন ভাই? একজনে যায় 250, একজনে 300, আপনার 300। আসলে কি পাগল হয়ে গেছেন নাকি সব? 3 দিন ধরে সাজ না গেলে 300 টাকাই লাগবে, 1 টাকা কম হবে না। আচ্ছা বুঝলাম না, কোনো মানবতা নাই দেশে কোনো? মানবতা বুঝি না, গেলে 300 টাকা ভাড়া আপনি লাগবে। 80 টাকা নিতে পারেন। একদম 300 টাকা। এই ভাই একটা রিস্ক কলার সাথে কেউ এইভাবে আচরণ করে? আরে ভাই দেখেন, আমার ইমার্জেন্সি যাইতে হবে একটু হসপিটাল, ঠিক আছে? ওই 50 টাকা 60 টাকা নিতে পারে না, 70 টাকা নিতে পারে, ও 200 টাকা চাই ভাই। শুনেন মামা, 3 দিন ধরে কোনো কারেন্ট নাই, রোডে ঘাটে রিক্সা অটো কিছু নাই। এই সুযোগ যদি ভাড়া বেশি না নেই আর কবে নিমু? এখনই তো সুযোগ, এই সুযোগটা কাজে লাগাইতে হবে। দেখছেন ভাই তা কয় কি? এত কথা শুনতে চাই না। 3 দিন যাবত কারেন্ট নাই, রোডে ঘাটে গাড়ি কম, প্যাসেঞ্জার বেশি। আপনার তো ভালো কাস্টমার পামু, আপনার তো কাস্টমার আমার লাগতো না, সামনে যাই আমি। হ ভাই ঠিকই কইছেন, ওনার মতো কাস্টমার আপনার দরকার নাই। আর লাগবেই বা কেন? 3 দিন যাবত কারেন্ট নাই, এখন তো একটা সুযোগ পাইয়েই গেছেন, ভাড়া নেবেন বাড়ায়, এটা তো স্বাভাবিক না? আচ্ছা ভাই সিন্ডিকেট কাকে বলে জানেন? এই যে আপনার রাস্তাঘাটে রিক্সা গাড়ি কম থাকার কারণে 20 টাকার ভাড়া 50 টাকা, 50 টাকার ভাড়া 100 টাকা। ভাই একজন বিপদ পড়ছে, ভাইয়ের কাছ থেকে ভাড়া চাইতেছেন 50 টাকার ভাড়া 200 টাকা। আসলে ভাই এটাকে সিন্ডিকেট বলে। আপনি একজন সাধারণ রিক্সা লইয়া এই কিছুদিন আগে তরমুজ ব্যবসায়ীদেরকে গালাগালি করতেন, মনে পড়ে কি সেই দিনগুলোর কথা? আরে গালাগালি করুম না, 200 টাকা তরমুজ 500 টাকা চাইছে। আমার একটা মাত্র ছোট ছেলে তরমুজ খাইতে মনে চাইছিল, তরমুজটা আমার বাচ্চারা খাওয়াইতে পারি নাই। ওরা তো ফেরাউনের মতন। ভাই বুঝতে পারছেন, 200 টাকা তরমুজ 500 টাকা নেওয়াতে আপনি ওদেরকে ফেরাউনের সাথে তুলনা করে দিচ্ছেন। আমরা যদি ঠিক এই বিষয়টা নিজের সাথে তুলনা করে রিয়েলাইজ করি। আপনি কি আমার জ্ঞান দিতেছেন নাকি? ভাই রাগ করেন না, এই যে আজকে আপনি 60 টাকার বার 100 টাকা যাচ্ছেন, তরমুজ ব্যবসায়ী 200 টাকা তরমুজ 400 টাকা যাচ্ছে, 500 টাকা যাচ্ছে, 150 টাকা লিচু আমরা 350 টাকা বিক্রি করতেছি। আসলে ভাই এই সব কিছুর জন্য কিন্তু আমরা সরকারকে দায়ী করতেছি। আমরা নিজেরা পাপ করতেছি, নিজেরা অন্যায় করতেছি, সবগুলো দায়ী করতেছি সরকারের জন্য। আমরা নিজেরা যদি চেষ্টা করি নিজের সুবিধা থেকে একটু বঞ্চিত থেকে, আমরা নিজ সুবিধার জন্য আমরা দামগুলো বাড়াই দিতেছি, বাজারে বেশি দামে বিক্রি করতেছি। আজকে আপনার কারেন্ট না থাকাতে আপনি 60 টাকার বার 70 টাকা যাচ্ছেন, 100 টাকা যাচ্ছেন, 200 টাকা যাচ্ছেন। এগুলো আমাদের নিজের সুবিধার জন্য, স্বার্থের জন্য করতেছি। আমরা যদি একটাবার চিন্তা করতাম যে আমাদের দেশের জন্য কি এগুলো ইফেক্ট করতেছে কিনা, তাহলে ভাই আমরা এই কাজগুলো করতে পারতাম না ভাই। আমরা যদি ভাবতাম তাহলে এই দেশে এত সিন্ডিকেট থাকতো না। আমরা নিজেরা সচেতন হই, অন্যকে বুঝাই, নিজের স্বার্থ ত্যাগ করি, মানুষের পাশে দাঁড়াই, বিপদ আপদে পাশে থাকি, তাহলে দেখবেন দেশ আরো অনেক দূর এগিয়ে যাবে। এই যে আজকে ভাই বিপদে পড়ছে, আপনিও বিপদে পড়তে পারেন। আপনি বলছেন তরমুজ কিনতে পারেন না, 200 টাকার তরমুজ 400 টাকা যাইতেছে। আমরা এগুলো যদি যার যার জায়গা থেকে আমরা প্রতিবাদ করি, সবকিছু ভাই সুন্দর হয়ে যাবো, দেশও সুন্দর থাকবো, আমরা আমাদের একটা সুন্দর একটা জীবন গঠন হবে। আশা করি ভাই বুঝতে পারছেন, আর বেয়াদবি হইলে মাফ করবেন। হ্যাঁ ভাই ঠিকই বলছেন, আমার ভুলটা আমি বুঝতে পারছি। আজকে 1 দিন 2 দিন 3 দিন না আবার বেশি নিলাম, পরবর্তীতে আবার আগের মতোই চলতে হবে ভাই। আমার আসলে ভুল হয়েছে। আমাদের মতো যারা রিক্সা চালায় বা অটো চালায় তাদের সবার কাছে অনুরোধ, সবাই যেন ন্যায্য ভাড়াটাই নেয়। ভাই আপনার নিজের
ভুলটা বুঝতে ভাই, ভালো পারছেন থাকেন ভাই। আমি বুঝাইতে পারছি, আমার খুব ভালো আর লাগলো সকল আপনাকে দেখে। অটোওয়ালা এবং রিস্কাওয়ালা ভাইদের উদ্দেশ্যে বলছি, ন্যায্য ভাড়া নেবেন, তাহলে আল্লাহর তরফ থেকে রহমত আসবে। ইনশাআল্লাহ ভাই। আসুন, আল্লাহ হাফেজ ভাই। আসুন, চলেন। আল্লাহ হাফেজ।